নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা ভালো থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আমরা খুবই দুঃখিত, একদমই ভালো নেই। আজকে আমাদের পাশের বাড়ি একটা কাকা শ্বশুর মারা গেছেন। উনি খুবই একটা ভালো মানুষই ছিলেন, কিন্তু হঠাৎ করে জ্বর আসার পরে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পরে 4 দিন পরে ওনাকে কল্যাণী ট্রান্সফার করে দিয়েছিল। তারপরে সেখান থেকে উনি এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওখান থেকে ওনাকে ট্রান্সফার করা হয়েছিল কলকাতাতে। কিন্তু সেই কাকা শ্বশুরকে আর কলকাতা পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি। এই যে উনি মারা গেছেন, তাই ওনাকে নিয়ে এসছে বাড়ি এখন সবাই মিলে। দুঃখের সাথে বলতে হচ্ছে উনি খুবই একটা ভালো মানুষ ছিলেন। পাড়ার যত লোকের আপদ বিপদে সব কিছু উনি সাহায্য করতো। মানে এমন কোনো লোক নেই যে তাকে সাহায্য কখনো ফিরিয়ে দিয়েছে উনি। কেননা উনি একজন ভীষণ ভালো একজন ঝাড়পোছ করা লোক, মানে সাধু টাইপের এই কাকাটা। সবাইকে আপদে বিপদে সব কিছুতেই সাহায্য করতো। তা আজকে হঠাৎ করে এমন একটা দিনে উনি মারা যাবে কখনো আমরা স্বপ্নেও ভাবিনি। আজকে চড়ক মেলার দিন, আর আজকেই সকাল 10টায় কাকা মারা গেল। তারপরে যে দেখো, সব তো দেখতেই পাচ্ছ লোকজনের কান্নাকাটি। খুবই কষ্টের বিষয়, খুবই খারাপ লাগছে দেখে। কিছু করার নেই, সবটাই মেনে নিতে হবে, কেননা সবারই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই যে কাকাকে এখন তিলক পরিয়ে দিচ্ছে আমাদের পাশের বাড়ি একটা কাকা। আর এই যে সবাই কাকাকে এখন পা ধুইয়ে দেবে, কারণ একটু পরে ওনাকে নিয়ে চলে যাবে সবাই। এই যে ওনার মেয়ে এখন পা ধুইয়ে দিচ্ছে, আলো দিদি। সবাই কাঁদছে, সত্যি আমার খুব খারাপ লাগছে। বলতে মানে কথা বলতে পারছি না। তাই সবার কান্নাকাটিটা শোনানো কেমন একটা ব্যাপার হয়ে যায়, তাই সম্পূর্ণ ভিডিওটা মিউট করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওনার ছোট একটা নাতনি, সবে হয়েছে 2 বছর বয়স। ও খুব কান্না করছে আর শুধু একটা কথাই বারবার বলছে যে মা, আমার দাদু কোথায় গেছে? আমার দাদু কি আর কোনোদিনও ফিরে আসবে না? সত্যি এসব কথা বাচ্চাদের শুনলে খুবই কষ্ট লাগে, ভীষণই খারাপ লাগে। কি আর করা যাবে, সবটাই মেনে নিতে হবে, তাই না? এই যে এখানে আমার মেয়েও কান্না করছে, ওকেও খুব ভালোবাসতো আমার এই কাকা শ্বশুরটা। আমার বড় মেয়েকে চাটনি বলে ডাকতো আর ছোট মেয়েকে জেলি বলে ডাকতো। তা 2 মেয়ে কান্না করছে আর শুধু একটা কথাই বলছে যে মা, আমাকে তো আর কেউ চাটনি বলে ডাকবে না। আর ছোট মেয়ে বলছে মাম্মা, জেলি দাদু কি আর আসবে না? আমাকে আঙুর ফল দেবে না? কত কথা যে বলছে সেটা আর বলার মতো নয়। এটা ওনার ছোট ছেলে, ও পা ধুয়ে নিল। আর এটা হচ্ছে ওনার নাতনি পারমিতা। সব ওনাদের বাড়ির লোকজন, আত্মীয় স্বজন ভরে গেছে বাড়িতে, চারিদিক থেকে লোকজন শুধু ছড়িয়ে পড়েছে। আর সবাই কান্না করছে, ভীষণ খারাপ লাগছে জিনিসটা দেখে। আর এরপরে তো বিষয় আসছে শাঁখা সিঁদুর মোছানোর, ওই বিষয়টা আমি আর তুলবো না, কেননা আমার ভীষণই খারাপ লাগে এই জিনিসটা। আমি দেখবো না, তাই আমি তুলবও না। তার জন্য আমি সাইডে সরে যাব, কারণ ওই পা ধোয়ানো হয়ে গেলেই আবার ওই পর্ব চলে আসবে। এর জন্য আমি ছোট মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে যাব। এই যে ওদের পা ধোয়ানো হয়ে গেলেই আমি বেরিয়ে পড়ব, কেননা এইসব জিনিস আমি দেখতে পারি না, আমার খুবই কষ্ট লাগে। কেননা সত্যি নিজের কাকা শ্বশুরও যেমন, ইনি কিন্তু আমাদের পাড়ার, নিজের কেউ নয়, কিন্তু তবুও নিজের থেকেও কম নয়। এতটাই আপন উনি আমাদের ছিল। খুব ভালোবাসতেছে। আমার মেয়ে এখন দিয়ে দিচ্ছে পায়ে হলুদ। আমার মেয়েটাও খুব কান্না করছে সকাল থেকে দাদুর জন্য, কারণ ওদেরকে খুব ডাকতো, ভালোবাসতো। আর আমার মেয়ে সাইকেল চালালে বলতো, কী ব্যাপার চাটনি, আমাকে নিবি না? সাইকেলে তোল, আমাকে তোল। আমার মেয়ে সেই কথাটাই বলছে, বলে মাম্মা, দাদুর দোকানের সামনে গেলেই এই কথাটা বলতো। আর আমাকে তো বিশেষ করে এসে সব সময় বলতো যে বৌমা, গন্ধরাজ লেবু দাও না দুটো। ওই লেবু দিলেই একটু ভাতটা খেতে পারি, জানো তো, না হলে ভাত একদমই খেতে পারি না, গরমে আমার খুবই কষ্ট হয়। মানে সত্যি আজকের দিনে আমার বারবার ওই কথাটা মনে পড়ছিল যে কাকা আমাকে এসে সব সময় বলতো যে বৌমা, ঘরের পেছনে কি লেবু আছে? দুটো দাও তো, ভাত খাবো দুপুরবেলা, তোমাদের ওই লেবুটা দিলে
লেবুটা দিয়ে খেলে পরে কটা ভাত খেতে পারি। সত্যি এত খারাপ লাগছে, মানে কি বলবো, আমার ভীষণই খারাপ লাগছে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা খারাপ লাগছে। আর আজকের দিনে এই মেলা, সবাই আনন্দ করছে, আমরাও ভেবেছিলাম অনেক আনন্দ করব, এনজয় করব, ঠিক আছে, 2 মেয়েকে নিয়ে মেলায় যাব, কিন্তু জানি না কি হবে। আমার বাবাও এসছে দেখতে, বোনের বর এসছে দেখতে। দেখো কত লোকজন গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আবার তো ওপাশে লোক রয়েছে, এপাশে, মানে বাড়ি ভর্তি লোক, প্রচুর লোক বাড়িতে। আর এই যে এদিকে আমার ছোট মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, তাই আমি এখন মেয়েটাকে নিয়ে বাড়ি চলে যাব। কারণ তোমাদেরকে তো বললামই, এরপরে শাঁখা সিঁদুর ভাঙার পর্ব রয়েছে, সেটা আমি আর দেখবো না। এই যে বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, আর কাকার এই যে শেষ যাত্রা, কাকাকে নিয়ে এখন রানাঘাট শ্মশানে চলে যাচ্ছেন। তা যাই হোক, ঈশ্বরের কাছে এটাই বলবো, কাকা যেখানেই থাকুক অনেক ভালো থাকুক, সেটাই ঠাকুরের কাছে কামনা করি। তা ভিডিওটা বন্ধুরা আজকের মতো এইটুকুই, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সুস্থ থাকো বন্ধুরা, সকলে ভালো থেকো, বিদায় নিয়ে নিচ্ছি।